দর্শক, আমি আপনি আপনারা সবাই আমরা সবাই ইতিমধ্যে জেনেছি খবর নির্বাচন কমিশন থেকে। সেটা হচ্ছে নির্বাচন কমিশন নতুন দুইটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এক এনসিপি আর এক জাতীয় লীগ, বাংলাদেশ জাতীয় লীগ নামে যারা পরিচিত। এনসিপি সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু আমরা কি জানি যে এই জাতীয় লীগ কারা? এই লীগ শব্দটা ব্যবহার করার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা? আওয়ামী লীগের পরিবর্তে একটা দল, লীগ নামে একটা দলকে বাংলাদেশে তৈরি করার চেষ্টা হচ্ছে কিনা, সেই অনুসন্ধানে কি আমরা গিয়েছি? কিংবা জাতীয় লীগের এদের ইতিহাস কি, কোথায় থেকে আসলো, এরা কারা, এদের সঙ্গে কারা সংযুক্ত রয়েছে, এদের উদ্দেশ্য কি, এরা কি একটা বিকল্প আওয়ামী লীগ হতে চাচ্ছে কিনা, সেই ব্যাপারগুলো কি আমরা ভেবে দেখেছি? কিংবা সেই তথ্যগুলো কি আমরা আদৌ জানি? উত্তর হচ্ছে আমরা বেশিরভাগই সেই তথ্যগুলো জানি না। সেই তথ্যগুলো জানার চেষ্টা করব যে এই জাতীয় লীগ কারা, এরা কি বাংলাদেশ আওয়ামী লীগের বিকল্প কোনো শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার চেষ্টা করছে কিনা, কিংবা সরকার এক ধরনের কি বলবো যে সরকারি পৃষ্ঠপোষকতায় একটা দলকে আনতে চাইছে কিনা, যে দলের নামের সাথে লীগ থাকবে, যেন বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিকল্প হিসেবে এই দলকে ভাবতে পারে। কি ভেতরের কাহিনী একটু জানার চেষ্টা করবো এই ভিডিও। দর্শক, বলছিলাম নিবন্ধিত নতুন যে দুইটি দল, তার মধ্যে একটি বাংলাদেশ জাতীয় লীগ। এই জাতীয় লীগের যিনি প্রতিষ্ঠাতা আতাউর রহমান, তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, যেটা আমরা বেশিরভাগ হয়তো 99% মানুষই জানি না। এরশাদের আমলে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এরকম একটা ভাইটাল বাংলাদেশের পোস্ট হোল্ড করা ব্যক্তির গড়া দলটা আজকের নয়, বহু আগের, সেই কবে, সেই 1969 সালে গড়া এই দল। কিন্তু মাঝখানে সেই দলটা কোথায় ছিল? সেই দলটা হাওয়া হয়ে গিয়েছিল কেন? হঠাৎ করে এই নির্বাচনের আগে তাদেরকে নিবন্ধন দেওয়ার পেছনে কারণ কি? এরা আসলে কারা? এখন কারা আছেন? কি উদ্দেশ্য? অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা? নাকি আওয়ামী লীগের যারা পরিচ্ছন্ন নেতারা আছেন, নেতাকর্মী আছেন, তারা এই দলে যুক্ত হয়ে একটা বিকল্প আওয়ামী লীগ তৈরির চেষ্টা হচ্ছে? কি হচ্ছে ভেতরে একটু বোঝার চেষ্টা করব এই জাতীয় লীগ কারা, সেটা বোঝার মাধ্যমে। 24-এর গণ অভ্যুত্থানের ফসল জাতীয় নাগরিক পার্টি যেমন পেয়েছে, নিবন্ধন পেয়েছে। জাতীয় লীগ, বাংলাদেশ জাতীয় লীগ বিষয়ে অনেকেই যে জানেন না, কারণ এর আগে দলটি নির্বাচনে অংশ নিলেও 90 দশকের পরে মূলত ঝিমিয়ে পড়ে এই দলটা। জানা গেছে 1969-এ গঠিত এই দল 1970, 1973, 1979 সালে নির্বাচনে অংশগ্রহণ করেছিল। 84 সালে দলীয় প্রধান আতাউর রহমান তৎকালীন রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদের নির্বাহী আদেশে গঠিত মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আলোচনার জন্ম দিয়েছিলেন। দ্যাট ওয়াজ 1984। 1984 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম আতাউর রহমান। এতদিন পর দলটি ফের নিবন্ধন নিয়ে রাজনীতির মাঠে ফিরতে চাওয়ায় অনেকের মাঝে প্রশ্ন উঠেছে, বাংলাদেশ জাতীয় লীগে কারা সম্পৃক্ত বা বর্তমানে এর নেতৃত্বে কারা রয়েছেন। এ বিষয়ে যে খবর গণমাধ্যম খুঁজে পেয়েছে, সেই খবরগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয় লীগের বর্তমান চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মাহবুবুল আলম নামের ব্যক্তি। তিনি জানিয়েছেন দলটির উত্থান থেকে শুরু করে আগামীর পথ চলা কিভাবে হবে সেই ব্যাপারে গণমাধ্যমকে। মাহবুবুল আলম জানিয়েছেন 1969 সালের 20 জুলাই আতাউর রহমান খানের নেতৃত্বে জাতীয় লীগ গঠিত হয়। 1969 সাল 20 জুলাই জাতীয় লীগের জন্ম। স্বাধীন বাংলাদেশে 1973 সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আতাউর রহমান বাংলাদেশ জাতীয় লীগের হয়ে ঢাকা 19 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সেই সময় দলটির প্রতীক ছিল লাঙ্গল, যেটা আজকে জাতীয় পার্টির প্রতীক। এরপরে 1979 সালে দ্বিতীয় সংসদ নির্বাচনে ঢাকা 21 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আতাউর রহমান। একই নির্বাচনে মফিজুল ইসলাম কুমিল্লা থেকে লাঙ্গল প্রতীক নিয়েও নির্বাচিত হন জাতীয় লীগের। বাংলাদেশ জাতীয় লীগ 1983-84 সালে 7 দলীয় জোটের অন্যতম সদস্য ছিল, যারা এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল। কিন্তু 84 সালে হঠাৎই মত পরিবর্তন করে এরশাদের নির্বাহী আদেশে গঠিত মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী হিসেবে যোগ দেন বাংলাদেশ জাতীয় লীগের চেয়ারম্যান আতাউর রহমান। এরপর দলীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান নারী নেত্রী আমিনা বেগম দলের চেয়ারম্যান নির্বাচিত হন। 89 সালের পর চেয়ারম্যান হন অ্যাডভোকেট
আব্দুস সোবহান, এরপর ছিলেন মোজাহিদুল ইসলাম। তার মৃত্যুর পর আজহার আলী হাওলাদার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মৃত্যুবরণ করলে বর্তমানে যিনি চেয়ারম্যান 2011 সালে মাহবুবুল আলম তিনি চেয়ারম্যানের দায়িত্ব নেন। নিবন্ধনের বিষয়ে মাহবুবুল আলম বলেছেন, 2017 সালে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য প্রথম নির্বাচন কমিশনে আবেদন করেছিলাম। 2017 সালে প্রথম নির্বাচন কমিশনে তারা নিবন্ধনের জন্য আবেদন করলো। তাহলে 1969 সালে জন্ম নেয়া দলটি কিভাবে 73-79 নির্বাচন করলো সেটাও একটা বড় বিষয়। লাঙ্গল প্রতীক কারা পেল সেটাও একটা বড় বিষয়। তাহলে কি তারা সেই মুহূর্তে নিবন্ধিত ছিল, পরে তাদেরকে নিবন্ধন বাতিল করা হয়েছে? এই ব্যাপারে কোনো আপডেট তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নেই। দলীয় প্রতীক এরপরে বলা হয় 2022 সালে ফের নিবন্ধনের আবেদন করে, কিন্তু নানাবিধ কারণে তাদেরকে নিবন্ধন দেয়া হয়নি। আওয়ামী লীগের সময়ে 2025 সালের 20 এপ্রিল ফের নিবন্ধনের জন্য আবেদন করে, এবার তাদেরকে নির্বাচন কমিশন নিবন্ধন দিল। সেখান থেকে এই প্রশ্ন উঠেছে যে হঠাৎ করে এই সরকার জাতীয় লীগকে নিবন্ধন দিল কেন? এই জাতীয় লীগ কি অন্যভাবে আসছে কিনা? বাংলাদেশ আওয়ামী লীগের পরিবর্তিত কোনো দল হিসেবে তারা আসার চেষ্টা করছে কিনা? সামনে কি কি ঘটে তাদের দলে সেটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, এবং সেই দিকে নজর রাখাটাও ইম্পর্টেন্ট বলেই মনে হচ্ছে এই মুহূর্তে। দলীয় প্রতীক বিষয়ে তিনি বলেছেন যে আগে আমরা যখন আবেদন করেছিলাম তখন আমরা কলার ছড়ি চেয়েছিলাম, অর্থাৎ 2017 সালে কলার ছড়ি চেয়েছিল তারা। পরে দেখলাম ইসিতে নতুন প্রতীক যুক্ত হয়েছে, এখন আমরা কলার ছড়ি পরিবর্তন করে অন্য প্রতীকের জন্য আবেদন করব। কোন প্রতীকের জন্য আবেদন তারা করবে সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত তারা জানায়নি। তিনি এটাও বলেছেন যে আমরা আমাদের আগের লাঙ্গল প্রতীকেরও হকদার, তবে লাঙ্গলের জন্য আবেদন করব নাকি নতুন প্রতীক চাইব সেটা পরবর্তী দলীয় সভায় চূড়ান্ত করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে তারা। লাঙ্গলের প্রসঙ্গ এসেছে, এমনও কি তাহলে হতে পারে যে তারা যেহেতু 73 সালে 79 সালে লাঙ্গল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে, সেই কারণে জাতীয় পার্টির কাছ থেকে লাঙ্গল কেড়ে নিয়ে তাদেরকে দেওয়ার একটা ব্যাপার কি আসতে পারে? সেটা আসলেও অবাক হওয়ার কিছু থাকবে না। দলটির আগামী পথ চলা বিভিন্ন বিষয়ে তারা কথা বলেছে। তারা বলেছে যে জুলাই সনদ মানে জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট, 71-এর যে স্পিরিট, দুই স্পিরিটকে ধারণ করেই তারা সামনে এগিয়ে যেতে চায়। দল হিসেবে দুইটাকেই ওন করতে চায়। তার মানে হচ্ছে তারা তাদের যে গঠনতন্ত্র সেই গঠনতন্ত্র নতুন করে লিখেছে জুলাই আন্দোলনের পরিপ্রেক্ষিতে, সেটাকে তাদের গঠনতন্ত্রে তারা ঢুকিয়েছে। সব মিলিয়ে ব্যাপারটা এখনো পরিষ্কার নয় যে 1969 সালে জন্ম নেয়া দলটা 73-79-তে লাঙ্গলে নির্বাচন করলো, দলের প্রধান নির্বাচিত হলেন, আরও একজন নির্বাচিত হলেন, তারপরে লাঙ্গল কোথায় গেল, তারপরে তাদের নিবন্ধন কেন বাতিল হলো, তারা আওয়ামী লীগের আমলে নিবন্ধন চেয়ে কেন পেল না, এই সরকার তাদেরকে হঠাৎ করে এত দল থাকতে 143টা দল আবেদন করার ভেতরে মাত্র দুটিকে সরকার পছন্দ করলো, একটা তো এনসিপি হবেই, দ্বিতীয় অপশনটাই তারা বাংলাদেশ জাতীয় লীগকে কেন বেছে নিল, এরকম অনেক প্রশ্নের উত্তর আমাদেরও অজানা। দর্শক, আপনার যদি জানা থাকে কিংবা এই ব্যাপারে যে বিশ্লেষণগুলো করলাম, যে আলোচনা করলাম, সেখান থেকে আপনার মনে নতুন কোনো ধারণা যদি জন্ম নেয় কিংবা জাতীয় লীগ সম্পর্কে কি হতে চলেছে সেই ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।